थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा, अम्मा बाद। সুধী ভাই সকল, আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক কথা বা একটা ভিডিও করতে চলেছি, যেটা হলো রমাদান মাসের ফজিলত, রমাদান মাসের লাভ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউমি মিন শাবান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের শেষ তারিখে, একবারে শেষে আর কি, রমজানের আগেই আমাদেরকে সম্বোধন করে কিছু কথা বললেন। কি কথা বললেন? ফাকালা ইয়া আইয়ুহান নাস কদ আদাল্লাকুম শাহরুন আযীম মুবারাকুন শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। ও আমার উম্মতরা, ভালো করে শুনে রেখে দাও, তোমাদের সম্মুখে একটা মাস আসছে, অত্যন্ত সম্মানীয়, অত্যন্ত বরকতপূর্ণ মাস। যে মাসে একটি রজনী আছে, একটি রাত আছে, লাইলাতু মানে একটি রাত। সেটা কেমন? খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস অপেক্ষা উত্তম। আল্লাহু আকবার। হাজার মাস সমান নয়, হাজার মাস থেকে উত্তম। আমাদের ভাইদের মধ্যে কত মতবিরোধ, কত কি এই রমজানের তারাবি নিয়ে, ইত্যাদি নিয়ে, রমজানের আমল নিয়ে। আল্লাহ রসুলের এই একটাই কথা আমরা মেনে নিই, সেই রোজার মাসে এমন একটি রাত আছে, সেই রাতটা হাজার মাস অপেক্ষা উত্তম। উত্তমের একটা পরিসীমা আছে তো। জি, এটা সমান সমান বলেননি, তুলনামূলক শব্দ এটা। উত্তম হওয়া, অদম হওয়া, ওর তুলনায় এ ভালো, ওর তুলনায় এ উত্তম, এর তুলনায় ও অধম, এর তুলনায় ও খারাপ। এটা তুলনামূলক শব্দ। তাই উত্তমের একটা তুলনামূলক করা যায়। একটা যদি ভিখারি এসে যদি আমার মতো এক গরিব মানুষের কাছে একটা ভিক্ষা চায়, তো খুব বেশি বেশি উত্তম সে চাইছে, আর আমার উত্তম দেওয়া হতে পারে বেশি বেশি 5টা টাকা। কিন্তু যদি একটা ধনী লোক, কোটিপতি, তার কাছে গিয়ে যদি সে ভিখারিটা উত্তমের আশা করে আর তিনি উত্তম দেন, তাহলে সেখানে 500 টাকা হয়ে যাবে। আর যদি এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে যদি আবেদন করে, সেখানে 1 লাখ টাকা। আর যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে যায়, সেখানে হয়তো 5 লাখ টাকা। যদি আর ভারতবর্ষের সব থেকে যিনি ধনী লোক, তার কাছে যদি উত্তমের আশা করে, সেখানে তখন হয়তো 5 লক্ষ টাকা বা কি 10 লক্ষ টাকা। তা বাদশার বাদশাহ আল্লাহর কাছে উত্তম, তার কোনো ব্রেক আছে? তার কোনো পরিসীমা আছে? এই জন্য আল্লাহ পাক সমান সমান বলে দেননি। আল্লাহ কোরআন পাকের আয়াতে আল্লাহ পাক বলেছেন সেই রাতের কথা, অর্থাৎ লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে সেই রাতের কথা বলছেন, লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। শাহরুন, এটা এমন একটা মাস রমাজান, জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান, আল্লাহ সুবহানাহু তাবারক তাআলা এই রমাজান মাসের রোজাটাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, আর এই রমাজান মাসের কিয়ামুল লাইল মানে রাতে তারাবি পড়াটা, সেই রমাজানের কিয়াম করা অর্থাৎ তারাবি নামাজ পড়াটা আমাদের জন্য সুন্নত বা নফল করেছে। তাতাউ মানে নফল, সুন্নত। মান তাকাররাবা ফিহি বি হসলাতিন কানা কামান আদ্দা ফারিদাতান ফি মা সিওয়াহু। আল্লাহু আকবার।
যে ব্যক্তি এই রমজান মাসে কোনো একটা নফল আদায় করবে, সে অন্যান্য মাসে ফরজ আদায় করার সমতুল্য, সমান সমান সব পাবে। ওমান আদ্দা ফারিদাতান, আজ রমাদান মাসে কোনো ফরজ আদায় করবে, ফি কানা কামান আদ্দা সাবিনা ফারিদাতান ফি মাসে ওয়াহু, সে অন্য মাসে 70টা ফরজ আদায় করার সমতুল্য সব পাবে। এক রাকাত ফরজ নামাজ পড়লে রমজান মাসে অন্য মাসে 70 রাকাত ফরজ নামাজ পড়লে যা সব পাওয়া যায় তাই সব পায়। ওয়া শাহরু সাবর, এ রমজান মাসটা সব থেকে বড় কথা আল্লাহ রাসূল বলছেন, এটা ধৈর্য ধারণের মাস। এ মাসে সবরের মাস, ধৈর্য ধরা দরকার। এ মাসেই খুব রাগ হয়ে যাবে, খুব শক্তি প্রয়োগ করার মনে হবে, কিন্তু জানে নফসের উপরে পা দিয়ে ধৈর্য ধারণ করতে হবে। ও সবর সোয়াবুল জান্নাত, আল্লাহ রাসূল সাফ বলে দিচ্ছেন, ধৈর্য ধারণকারীদের জন্য তার সওয়াব প্রতিদান হবে একমাত্র জান্নাত। জি, এটা ধৈর্যের মাস, সবরের মাস, আর সেই সবর করলে জান্নাত পাবো। এই জন্য এটা কামানোর মাস রমাদান। ও শাহরুল মুওয়াসাত, আর ভাই মুসলমান ভাইয়ের জন্য গমখারি, অর্থাৎ ভাইয়ের দুঃখে দুঃখিত, ভাইয়ের খুশিতে খুশি। জি, ভাইয়ের সঙ্গে সদাচরণ করার মাস, ভাইয়েরকে খবর নেওয়ার মাস। শাহরুন ইজাদু ফি রিজকিল মুমিন ফিহি, এই মাসে মোমেনের রুজিকে বৃদ্ধি করে দেওয়া হয়। সত্যি বাস্তব কথা ভাই, যদি গরিব থেকে গরিব হয়, কিন্তু ইফতারের সময় আল্লাহু আকবার, কোথায় থেকে এটা সেটা 7-5 রকমের ফল আর কত রকমের আইটেমের খাবার দিয়ে ইফতার করে ফেলছে। আল্লাহ রুজি কোথায় থেকে দিচ্ছেন? সারা বেলা ভোর পার হয়ে যাচ্ছে, মায়ের খবর নিয়ে দিয়েছি, মা বলে রান্না করার কী আছে বাবা, নিয়ে এসো কিছু বাজার টাজার। বাজার কোনো রকম হলো, দেখা যাচ্ছে ওরে রাতে খাওয়ার সময় আল্লাহু আকবার, কটা তরকারি আর কটা খাবার, সে আর তুলনা করা যাবে না। সত্যি বাস্তব দেখা যায়। আল্লাহ রসুল বলছেন, মান ফাত্তারা ফিহি সায়মান, খুব ভালো করে কথা করে শুনি, যদি কোনো রোজাদারকে যদি কেউ ইফতার করে দেয়, সে কেবলমাত্র ইফতার করে দিচ্ছে, কানা মাগফিরাতান লিযুনুবিহি, তার আল্লাহ তাবারক সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। আমি যদি একটা রোজাদারকে ইফতার করে দিই কেবলমাত্র, তাহলে আল্লাহ তাবারক আমার সমস্ত সগীরা গুনাহকে মাফ করে দেবেন। ওয়া ইতকি রাকাবাতিহি মিনান নার, আর আমার জাহান্নাম থেকে মুক্তি দেবেন। যদি রোজাদারকে ইফতার করে দিই কেবলমাত্র, ওয়াকানা লাহু মিসলু আজরিহি মিন গায়রা ইয়ানকুসা মিন আজরিহি শাইউন। আল্লাহু আকবার, একটা রোজাদারকে ইফতার করে দেওয়ার ফলটা কেমন ভালো করে দেখিনি। যদি কোনো একজন রোজাদারকে আমি কেবলমাত্র ইফতার করে দিই, তাহলে লাভ কটা হচ্ছে? 1 নম্বর হলো তার সমস্ত গুনাহ, অর্থাৎ আমার সমস্ত গুনাহ মাফ করে দেবেন আল্লাহ পাক। নম্বর 2, আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবেন। নম্বর 3, তিনি রোজা রেখে যত সওয়াব পেয়েছেন অতটা সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকেও দান করবেন, তার সওয়াবের মধ্যে কোনো রকমের কমি করবেন না। তিনি তো পেয়েছেন, আর অতটা সমতুল্য সওয়াব, অত সমান সমান সওয়াব আল্লাহ আমাকেও দান করবেন। সুবহানাল্লাহ, এই একটা কাজ করা 3টে লাভ। 1 নম্বর শুধু কেবলমাত্র ইফতার করানো এত সওয়াব। কলু, তখন সাহাবী কেরাম বললেন, ইয়া আল্লাহর রাসূল, তারা বুঝে ফেলেছেন, তাহলে তার ভালো করে খাওয়াতে হবে, তো ইফতার করাতে হবে। ইয়া রাসূলুল্লাহ, লাইসা কুল্লুনা ইয়াজিদু মা ইউফাত্তিরুস সায়মা। আল্লাহ রসুল, আমরা তো সব গরিব, তো একটা রোজাদারকে কেমন করে ইফতার করব? ভেবে নিয়েছেন অনেকগুলো ভালো করে খাওয়াতে হবে, তাকে সুন্দর যত্ন করতে হবে। আল্লাহ রসুলের কাছে জিজ্ঞেস করে, আমরা তো কোথায় পাবো তাদের ইফতার করাবো এত সাজিয়ে গুছিয়ে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইউতিল্লাহু হাযা সওয়াব
মান ফাত্তারা সায়মান আলা তামারাতিন আও শারবাতি মায়। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক তাআলা এই যে তিনটে সওয়াবের কথা বলা হয়েছে, পুরো তিনটে সওয়াব দান করবেন তাকে যে সামর্থ্য মোতাবেক যেমন ইফতার করাতে পারবে। যদি একটা খেজুর দ্বারা ইফতার করা হয়, আল্লাহ তামারাত মানে একটা খেজুর, সামান্য খেজুর দিয়ে ইফতার করে দেওয়া হচ্ছে, আর কিছু দিচ্ছে না, পাচ্ছে না, শারবতে মা এক গ্লাস পানি দিয়ে তাকে ইফতার করানো হচ্ছে। আল্লাহ মাজগাতে লাবান, অথবা এক কাপ দুধ দিয়ে তাকে ইফতার করে দেওয়া হচ্ছে। এখানে ইফতার করে একেবারে এই 1000 টাকা খরচা করে এনে মালপত্র কিনে তাকে খাওয়াতে হবে এ নয়। একটা রোজাদারদের ইফতার করানো কিচ্ছু যদি আমি না পাই বলে পানি দিয়ে যদি তাকে ইফতার করে দিই, তাতেও আল্লাহ তাবারক তাআলা এই 3 কোয়ালিটির সওয়াব দান করবেন। সবথেকে বড় কথা, ওয়া শাহরুন, এই মাসটাকে আল্লাহ তাবারক তাআলা ভাগ করেছেন 3টে। আউয়ালুহু রহমাতুন, ওয়া আউসাতুহু মাগফিরাতুন, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। 3টে দশক, 30টা। তো প্রথম দশক আউয়ালুহু রহমাতুন, আল্লাহ পাকের করুণা ও অঝোর ভাবেই ঝরে যায়, করুণার বন্যা বয়ে যায়। কেন? বান্দারা আমরা সব পাপী, এই জন্য প্রথম দশকে আল্লাহর পাকে করুণা আমাদের প্রতি ছেয়ে নিল। ও আওসাতুহু মাগফিরাতুন, আর মাঝখানটা দ্বিতীয় দশক আল্লাহ তাবারক তাআলা থেকে এবার ক্ষমা হচ্ছে, এই জন্য খুব ক্ষমা চাওয়া দরকার। ও আখিরুহু ইতকুম মিনান নার, আর শেষ দশক আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। এই সম্পর্কে তাই একটা হাদিস পাক বলে দিই। এই হাদিসটা ফাজাইলে রমাজানে হযরত শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহ বয়ান করেছেন, হাওড়া দিয়েছেন ইবনু খজাইমা সহিহ রাওয়াল বাইহাকির রিওয়ায়াত। আমি তিরমিজি শরীফের 682 নম্বর হাদিস পাক আপনাদের সম্মুখে পড়ে শুনিয়ে দিচ্ছি। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان, রমাদান মাসের যখন প্রথম রজনী শুরু হয়ে যায়, অর্থাৎ গতকাল সেই শুরু হয়ে গেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রথম রজনী থেকে আল্লাহ তাবারক তাআলা করেন কি, সুফেদাতিস শায়াতিন ওয়া মারাদাতিল জিন, শয়তান এবং দুষ্ট জিনদেরকে আল্লাহ তাবারক তাআলা কয়েদ করে দেন, বেড়ি বেঁধে দেন, শৃঙ্খলাবদ্ধ করে দেন, তাদেরকে বেঁধে দেন। তারা আর দুষ্টিম করতে পারে না, মানুষকে অন্যান্য মাসে যেমন পাপ করে যায় সেই অসহায় দিতে পারে না, বেঁধে দেওয়া হয়। জি, অগুল্লে কথা আবু আবু নিরান ফালাম ইফতাহার মিন হাবাব, আর জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়, একটাও খুলে রাখা হয় না, একটাও খুলে রাখা হয় না, সব দরজা বন্ধ করে দেওয়া হয়। বল জি, ফালাম ইফতাহ মিন হাবাব, একটাও খুলে রাখা হয় না। ও ফুতিহাত আবু আবুল জান্নাত ফালাম ইগুলাক মিন হাবাব, আর জাহান্নামের সমস্ত আর জান্নাতের সমস্ত দরজাকে খুলে দেওয়া হয়, একটাও বন্ধ করা হয় না। প্রথমটা বলা হলো জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়, একটাও খুলে রাখা হয় না। আর দ্বিতীয়বার আল্লাহ রসুল বললেন জান্নাতের সমস্ত দরজাকে খুলে দেওয়া হয়, একটাও বন্ধ করা হয় না। আল্লাহু আকবার। ওয়া ইউনাদি মুনাদিন, আর একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল ও ইয়া বাগিয়াল শার আকসির, ও আমার বান্দা, যে কল্যাণের অনুসন্ধানকারী, যে কল্যাণ অন্বেষণকারী, কল্যাণের পিছনে যে দৌড়াচ্ছ, তুমি আরও আগে বেড়ে যাও, আরও আগে বেড়ে যাও, কল্যাণের দিকে অগ্রসর হও। ইয়া বাগিয়া সার, আর ও পাপ অন্বেষণকারী, ও পাপ খুঁজনেওয়ালা, যে পাপের পিছনে চলেছে, পাপ কর্মর দিকে চলেছ, আকসির, তুমি এখন ক্ষান্ত হও, রুকে যাও, আর আগে পা বাড়াইও না। আল্লাহু আকবার। একজন ঘোষণা করতে থাকে, ওয়ালিল্লাহি উতাকা মিনান নার,
সবথেকে বড় কথা, আল্লাহ পাক প্রথম রাত থেকে শুরু করে দিলেন জাহান্নামের থেকে মুক্তির ব্যবস্থা। ওয়াজা আলিকা কুল্লু লাইলা, আল্লাহ তাবারকাল্লাহ রমজান মাসের পুরো রোজাটাই প্রত্যেক রাত্রে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দেন। তাহলে কুল্লু লাইলাতিন, প্রত্যেক রাতে শুরু করেছেন আর শেষ রমাদান পর্যন্ত আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দেন। এই কারণে আমাদের প্রত্যেকে দোয়া করা দরকার যে আমাদের আত্মীয় স্বজন তথা পৃথিবীর সমস্ত মোমেন মোমেনা, আল্লাহ তুমি যাদের জাহান্নামে ফায়সালা করে দিয়েছো, আল্লাহ তাদের জাহান্নাম থেকে মুক্তি দাও, আল্লাহ মুক্তি দাও। আর আমাদের মরবার পরে আমাদেরকে মুক্তি দিও খোদা। এখন এই হাদিস পাকে যেটা এসছে, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, বেঁধে দেওয়া হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এত সর্বনাশ কাজ করা হচ্ছে। তাহলে কি হয়? জি, এই একটা ইলেকট্রিক ফ্যান ফুল চালিয়ে দিলে পাঁচে যখন চলছে, ফুল চলছে, আমি যদি সুইচটা অফ করে দিই সঙ্গে সঙ্গে ফ্যানটা বন্ধ হয়ে যাবে না ভাই? সঙ্গে সঙ্গে ফ্যানটা বন্ধ হবে না, ওর গতিতে চলতে চলতে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তো সারা 11টা মাস আমাদেরকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দিয়েছে ইবলিস, শয়তান, তার জুরিয়াত আওলাদ। আর আল্লাহ তাআলা এখন বন্ধ করে দিয়েছেন, তাকে বেঁধে গেছে। তা সে আমাদের সেই প্রভাবটা চলতে থাকে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব থেকে দোয়া করেছিলেন ওইটাই, এ আল্লাহ রজব আর শাবানে আমাদের বরকত দাও, ও বাল্যেগ না রমাদান, আর আমাদের হায়াতকে দারাজ করে রমজান পর্যন্ত পৌঁছে দাও আল্লাহ, তাহলে সব গুনাহ খাতাকে মাফ করে নাও। এই কারণে রমজান মাস, এই মাসটা কামানোর মাস। আমরা মতবিরোধ থেকে বেঁচে ওই তারাবি 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো, তারপরে এই করব না তাই করব। আমি ভাই আজ আপনাদের সময় লম্বা না হওয়ার জন্য এই ছোট করে শুধু একটু রমাদানের ফজিলত বলছি। আগামী ভিডিওয়ে কি করব আর কোনগুলো কাজ বেশি করে করতে হবে, কোনগুলো কাজ কম করতে হবে, ইনশাআল্লাহ আস্তে 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 আপনাদের সঙ্গে কয়েকটা ভিডিও আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ আসবে। সুম্মা ইনশাআল্লাহ, আল্লাহ যদি বেঁচে থাকি অবশ্যই আপনাদের সম্মুখে আসবে ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। একটা কথা ভালো করে শুনিনি, এই যে হাদিস পাকটা বর্ণনা করা হয়েছে ফাজাইল আমালি, এটা যদি কেউ বলেছেন জয়ী হাদিস, জয়ী মানে দুর্বল, কিন্তু দুর্বল এ আমলের ক্ষেত্রে এর এগেনস্টে আর কোনো হাদিস নাই, যার কারণে এ বিরাট বড় সবল। এই কারণে ভাই আমাদের খেয়াল রাখতে হবে যে এই মাসটা হলো, 1 নম্বর কথা বলি, ধৈর্যের মাস, সবরের মাস। তাহলে আমরা ধৈর্য ধরব। এই মাসটা হলো গমখারির মাস, ভাইয়ের দুঃখে দুঃখিত হওয়ার মাস। তা আমরা মুসলমান আজ জর্জরিত, আজ অত্যাচারিত, উৎপীড়িত। তাই এক মুসলমান অপর মুসলমানের খুব খেয়াল রাখা দরকার। প্রতিবেশী, অভাবী, গরিব, তাদের দিকে খেয়াল করা দরকার, তাদের ইফতারের ব্যবস্থা করা দরকার। আর ইফতার করালে 3 প্রকার সওয়াব পাওয়া যায়। বলে দিলাম এই হাদিস পাকে, 1 প্রকার সওয়াব হলো তার জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, আর 2য় প্রকার সওয়াব হলো আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দেয়, আর 3য় প্রকার সওয়াব হলো সেই রোজা রেখে তিনি যত সওয়াব পেয়েছেন আমি ইফতার করানোর ফলে অতটা সওয়াব পাওয়া যায়। রোজাদারের রোজার মধ্যে কোনো রকমের সওয়াবের কমি করা হয় না। কত ফজিলতপূর্ণ মাস! এই মাসে হলো কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে এই কথাই বলেছেন যে কোরআন শরীফ অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা রমাদান মাসে। এই জন্য রমাদান মাস কোরআনের সঙ্গে বিরাট সম্পর্ক। আর জিবরিল আমিন আলাইহিস সালাম প্রতি রমাদান মাসে আল্লাহ রসুলকে শোনাতেন, আল্লাহ রসুল শুনতেন, আবার আল্লাহ রসুল শোনাতেন, জিবরিল আলাইহিস সালাম শুনতেন। জি, এই কোরআন শরীফ এই জন্য বেশি বেশি করে তেলাওয়াত এই মাসে। আর তারাবি তো বটে, এ আমার এক ভিডিও আপনাদের সম্মুখে আছে, 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো, তার সমীক্ষাও করে দিয়েছি। জি হ্যাঁ,
এই যত যাই মতবিরোধ হয়েছে, এখন আমি মাঝখান থেকে কথা বলি। এখন ধরে নিলাম সত্যিকারের তারাবির নামাজ 8 রাকাত, 20 রাকাত নয়। তাহলে যে সমস্ত ভাইরা বলেন তারা 8 রাকাত, তারা ভালো কাজ করেছেন, আগে পড়েছেন। আর কিন্তু যে সমস্ত ভাইরা বলছি যে না 8 রাকাত নয় 20 রাকাত, তারা 20 রাকাত পড়লো, তারা কোনো অন্যায় করেনি। কিন্তু হয়তো আপনি বলবেন যে 8 রাকাত আছে 20 রাকাত পড়ছেন কেন? অন্য হাদিসের দ্বারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার হাদিস পাক বলেছেন, জি যখন রমাদান মাস আসতো, কানা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা দাখালা রমাদান তাগাইয়ারা লাউনুহু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক পরিবর্তন হয়ে যেত। ও কাসুরাত সলাতুহু, আর আল্লাহ রসুল নামাজ অধিকতর হয়ে যেত। তা জি এই জন্য 8 রাকাত প্রকৃতপক্ষে বলছি, কিন্তু আমি পড়ছি 20 রাকাত, তাহলে কি ক্ষতি হয়েছে? জি আর এই বিষয়ে যদি হাদিস কিছু না থাকতো তাহলে সর্বনাশ। জি হ্যাঁ, ওই আপনি হয়তো প্রশ্ন করবেন ফজরের নামাজ 2 রাকাত ফরজ, আমি যদি 3 রাকাত পড়ি তা কী ক্ষতি হয়েছে? কী ক্ষতি হয়েছে মানে ও প্রশ্ন করা যাবে না এখানে। যেহেতু এই হযরত ওমর থেকে ইজমা হয়ে চলে এসছে, তার আগে আল্লাহ রসুলও পড়েছেন, জি এর সম্পর্কে যদি কিছু না থাকতো তাহলে এই প্রশ্ন করা হতো। আর রমাদানের মাসে যদি নফলের আর কোনো ব্যবস্থা না থাকতো তাহলে অবশ্য প্রশ্ন হতো, কিন্তু ও প্রশ্ন এখানে নয়। আচ্ছা, এটা দিক গেল। আর যদি প্রকৃতপক্ষে বাস্তবে যদি 20 রাকাত হয়ে থাকে, তাহলে ভাই আমার যারা 8 রাকাতের পড়েছেন, 8 রাকাত বিশ্বাস করেন, তাদের অবস্থা কি হবে কিয়ামতের দিনে? জি আর যারা 20 রাকাত প্রকৃত 20 রাকাত আর 20 রাকাত পড়েছেন, তারা তো আলহামদুলিল্লাহ উত্তর দিয়ে দিল। এই জন্য বেশি পড়লে ক্ষতি তখন নেই যদি কোনো রকমের কোনো ছায়া ধরনের কোনো ইশারা ইঙ্গিত না থাকতো। কিন্তু ছায়া কেন? পরিষ্কার হাদিস আর হযরত ওমর থেকে চলে চলে এই পর্যন্ত চলে এলো যে আমাদের আয়েশার বুখারী শরীফে 1147 নম্বর 2013 নম্বর হাদিসে থেকেই তাঁরা মানে দলিল পেশ করছেন ইত্যাদি ইত্যাদি। সেই আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি তার পুরো জিন্দেগিতে 20 রাকাত তারাবি পড়ে চলে গেছেন, প্রমাণ আছে। সেই মসজিদে নববীতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবীকে নিয়ে 20 রাকাত পড়াচ্ছেন, আর যদি সেটা না হতো তাহলে আমাদের আয়েশা অবশ্যই অবজেকশন করতেন। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু করেছেন 14 হিজরিতে, আর আম্মাজান আয়েশা ইন্তেকাল করছে 58 হিজরিতে। যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার হাদিসে তিনি বর্ণনা করেছেন, তিনিও পড়ছেন 20 রাকাত। এই ভাই এই সমস্ত গণ্ডগোলের ব্যাপারটা আমি একেবারেই ছেড়ে দিচ্ছি, আমি কারো কথা দিচ্ছি। এই 1284 হিজরির আগে কোনো দিন কেউ কোনো স্লোগান ভারতবর্ষের মানুষ হোক আর পৃথিবীর মানুষ হোক শোনেনি যে তারাবি নাকি আবার 8 রাকাত হয়। এই 1284 হিজরিতে এই স্লোগান শুরু হয়ে গেল, তার আগ পর্যন্ত হয়নি। এখনও পর্যন্ত হারামাইন শরীফাইন অর্থাৎ কাবাতুল্লাহ আল্লাহ পাকের কাবায় আর মদিনা মুনাওয়ারা মসজিদ নববী, 2 হারামেই সেই 20 রাকাত এখনও পর্যন্ত বলবৎ। সমস্ত মানুষের আমাল তাআমুলুন নাস, সেখানে এত কেন ভাই? যা হোক হোক, আমরা এই সমস্ত দিকে না গিয়েই যত বেশি পারি, যতটা, যেহেতু আমরা কমজোর বেশি তো পারবো না, যতটুকু পারি ততটুকু আমল করার চেষ্টা করি, অন্তত বেশি বেশি। এত ফজিলতপূর্ণ মাস, এবারে কি কাজ খুব বেশি বেশি করা দরকার আর কি কাজ মোটেই করা দরকার নয়, ইনশাল্লাহ আগামী ভিডিওতে বলবো। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই ইসলামিক কালচারের মধ্যেই আপনাদের সময়টা পার হয়ে যাক। আর আমি আশা করব আমার এই ভিডিও দেখে আপনারা এই রমজান মাসের গুরুত্ব আর তার মাহাত্ম্য এবং তার তাৎপর্যগুলোকে অন্তরে বসিয়ে নিয়ে আমাল করার ব্যবস্থা নেবেন। আল্লাহ আমাদের আপনাদের তথা পৃথিবীর সমস্ত মোমেন মোমেনাকে তৌফিক দান করুন।